একটা রুটি বেকারি ছিল, রুটি বেকারি বহুত দিন আগে। সেই রুটি বেকারিটা একটা গরিব লোকের ছিল, সেটা আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়ে তাকে ভয় দেখিয়ে এই অফিসটা করেছে। ডায়মন্ড হারবার লোকসভায় তো 7 লক্ষ ভোটে জিতেছিল অভিষেক ব্যানার্জি। এখান থেকে কি রণকৌশল রচনা হয়েছিল? এখান থেকেই সব মনিটরিং হয়েছিল। আমরা ভাঙা বাড়ি দেখতেছি, অভিষেকের কার্যালয়ে ভাঙা বাড়ি দেখতেছি। আগে কোনোদিন এসে দেখেছেন এই পার্টি? হ্যাঁ, আমরা এইখানে মিটিং এ এসেছি অনেকবার, আমাদের নিয়ে এসছে স্বতন্ত্র গোষ্ঠী থেকে। হ্যাঁ জোর করে নিয়ে আসতো নাকি? হ্যাঁ, আমাদের দল ভারী করার জন্য দেখাতে নিয়ে আসতো। জায়গা জোর করে নিয়ে এটা রুটি বেকারি ছিল, এটা ঠিক আছে, রুটি বেকারি ছিল। আমি তো মনে করি ভেঙে দিয়েছে ভালোই। আচ্ছা, বলছে রুটি বেকারটা নাকি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল, আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে এটাকে পার্টি অফিস করেছে। শুয়ে আছি রাত, তখন দুটো আড়াইটা হবে, ওরম আগুন লেগে যখন হুকুর জ্বলছে তখন আমরা জেগেছি। তাছাড়া তার আগে আমরা কিছু বুঝতে পারিনি। শনিবার ছিল। অবৈধ অথবা বেআইনি কোনো নির্মাণেরই ঠাঁই নেই পালাবদলের পরবর্তীতে পশ্চিমবঙ্গ রাজ্যে, এবং এই অবৈধ এবং বেআইনির কারণেই রেহাই পেল না আমতলার অভিষেক ব্যানার্জির 5 তলার পার্টি অফিস। যে তথ্য সামনে আসছে, বিনা প্ল্যানেই 5 তলা বিল্ডিং এটি নির্মাণ করা হয়েছে এবং রাজ্যে পালাবদলের পর জেলা প্রশাসনের কাছে অভিযোগ করা হয় এবং গত 15ই জুলাই এই পার্টি অফিসকে ঘিরেই জোড়া শুনানির নোটিশ পাঠানো হয়। দীর্ঘ চাপানুতর এবং তার পরবর্তীতে আজ বারুইপুর আমতলা রোডের উপর অবস্থিত এই 5 তলা যে পার্টি অফিস তা কার্যত ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। আমার ভিডিও জার্নালিস্টকে বলবো আমার পেছনের পুরো দৃশ্যটি দেখাতে, যে পার্টি অফিস এখন কার্যত ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে এবং এখানে 3টি বুলডোজার আছে, স্থানীয় আছে অনেক দর্শক। দাদা একটু কথা বলবো, দাদা কি হচ্ছে বিষয়টা কি? এটা অভিষেক ব্যানার্জির এমপি অফিস, ঠিক আছে। এটা লিপস অ্যান্ড বাউন্ডসের নামে ছিল, সেই লিপস অ্যান্ড বাউন্ডস বেআইনিভাবে করেছিল, সেই অফিস ভাঙা হচ্ছে আজ। আপনাদের ডায়মন্ড হারবার লোকসভায় তো 7 লক্ষ ভোটে জিতেছিল অভিষেক ব্যানার্জি। এখান থেকে কি রণকৌশল রচনা হয়েছিল? এখান থেকেই সব মনিটরিং হয়েছিল, এখান থেকেই, ঠিক আছে। টোটাল 7টা বিধানসভা কেন্দ্রে এটা এখান থেকে সব মনিটরিং হয়েছে। আচ্ছা, আমরা অভিষেক ব্যানার্জির কোনো পার্টি অফিস মানে তো জানি সেখানে গার্ড রেল থাকে, মানুষ যাতায়াত করতে পারে না, এই রাস্তা দিয়ে যাতায়াত করতে। ও যখন আসতো, আমরা অটো চালাই, এই টোটাল বারাইপুর রোডটা বন্ধ থাকতো, 3 কিলোমিটার হেঁটে গিয়ে লোককে গাড়ি ধরতে হতো, বয়স্ক অ্যাম্বুলেন্স পর্যন্ত যেত না এখান থেকে। আচ্ছা, এখানে কি কি কালোবাজারি চলছে? আমরা দেখি তৃণমূলের পার্টি অফিস মানেই সেই পার্টি অফিসের আড়ালে চলতো অনৈতিক কার্যকলাপ। কি ধরনের কার্যকলাপ চলতো এখানে? এখানে মূলত আপনার পার্টির লোকেদের ডেকে নিয়ে এসে টাকা পয়সা দিয়ে বিভিন্ন জায়গায় মস্তানি রাহাজানি চালানোর জন্য এখানে সবাইকে ডেকে নিয়ে আসা হতো, সমস্ত কর্মীদের ডেকে নিয়ে আসা হতো। আগে এখানে কি ছিল? এই বিল্ডিংটার এখানে আগে কি ছিল? আগে এমপি অফিস ছিল। একটা রুটি বেকারি ছিল, রুটি বেকারি বহুত দিন আগে। সেই রুটি বেকারিটা একটা গরিব লোকের ছিল, সেটা আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়ে তাকে ভয় দেখিয়ে এই অফিসটা করেছে। আচ্ছা, এটা কি ওই তৃণমূলের অভিষেক ব্যানার্জির নেতৃত্বে হয়েছিল পুড়িয়ে দেওয়া? অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এবং সৌগত মোল্লা সব থেকে এখান থেকে হয়েছে, জাহাঙ্গীর খান আচ্ছা সব থেকে এখানে হয়েছে এগুলো। আচ্ছা, কখন থেকে আরম্ভ হয়েছে এই ভাঙার কাজ? ওই 12:30 একটা থেকে মানে। আপনারা শুনলেন এখানে যেটা জানাচ্ছে স্থানীয় জনগণ, তারা জানাচ্ছে এখানে আগে একটা বেকারি ছিল, বেকারি তথা যে রুটির যে দোকান, সেই দোকান ছিল এবং সেটিকে তৃণমূলের আশ্রিত গুন্ডারাই জ্বালিয়ে দেয় এবং পরে সেটি দখল করে পার্টি অফিসে রূপান্তর করে। এখন যে পার্টি অফিস পুরোটাই একটা অবৈধ এবং বিনা প্ল্যানে নির্মিত, যার ফলে এখন পার্টি অফিসটি ভেঙে গড়ে দেওয়া হচ্ছে এবং যেটা দেখা যাচ্ছে এখানে পরপর বুলডোজার দাঁড় করানো আছে। বুলডোজার, দাদা আপনার এখানকার স্থানীয়? না না, আচ্ছা। আমার গাড়ি চালা। আচ্ছা, দেখতে এসছেন, কি দেখলেন এখানে সকাল থেকে? এই ভাঙচুর হচ্ছে, এই সব দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে কে কারা আসে যা করতো? কে আসতো এখানে? অভিষেক আসতো। আপনারা তো এই রোডেই গাড়ি চালান তো? এখানে আসতে পারতেন যখন অভিষেক আসতো এখানে? না না না, কি থাকতো অবস্থা? একদম পুরো বন্ধ থাকতো রোড। বন্ধ থাকতো। আর এখন রাজ্যে বিজেপি সরকারের সাথে কি হয়েছে? রাস্তা খুলে গেছে, রোড এখন খুলে গেছে। আচ্ছা, আগে এখানে কি ছিল জানেন? না না না, বলছে রুটির বেকারি ছিল একটা, জানতেন? এখানে একটা বেকারি দোকান ছিল, শুনছি ছিল, আমরা জানিনি। আচ্ছা, কি মনে হচ্ছে এগুলো ভেঙে দিচ্ছে, ঠিক করছে? এখন ওসব বলতে পারবো। জনগণ তারা বলতে পারছে না। এখানে আগে এই রাস্তা অভিষেক ব্যানার্জি এলে রাস্তা ব্লক করে দেওয়া হতো, এখন সেই রাস্তা খোলা আছে। আমার ক্যামেরা ভিডিও জার্নালিস্টকে বলবো একটু দেখাতে। এই বুলডোজারে করেই আজ সকালবেলা কাজ শুরু হয় এবং তার পরবর্তীতে এই গোটা বিল্ডিং ভাঙার কাজ শুরু হয়। আচ্ছা, আপনারা কোথায় এসেছেন? আমরা ভাঙা বাড়ি দেখতেছি, অভিষেকের কার্যালয়ে ভাঙা বাড়ি দেখতেছি।
আচ্ছা, আপনারা কত দূর থেকে এসেছেন এখানে? এই আমাদের আমতলা লোকাল লোকাল। লোকাল পিপারামপুর থেকে। আচ্ছা, কি এখানে আগে কোনোদিন এসে দেখেছেন এই পার্টি? হ্যাঁ, আমরা এইখানে মিটিং এ এসেছি অনেকবার, আমাদের নিয়ে এসছে স্বাধীনবার গোষ্ঠী থেকে। আচ্ছা, হ্যাঁ কি জোর করে নিয়ে আসতো নাকি? হ্যাঁ, আমাদের দল ভারী করার জন্য দেখাতে নিয়ে আসতো। আচ্ছা, হ্যাঁ, আজকে যে ভেঙে ফেলছে আপনাদের কি মনে আনন্দ লাগছে? টিভিতে দেখছিলাম তো, আচ্ছা। টিভিতে দেখে দেখে হয়নি, মানে যখনই টিভি খুলেছি দেখাচ্ছে আমাদের আমতলা অভিষেকের কার্যালয় ভাঙছে। কি মনে আনন্দ লাগছে? খুব আনন্দ হচ্ছিল। আচ্ছা, হ্যাঁ, কি করবো, পিঠ মাছাতে এদের সাথে ছিলাম, লোক দরকার, যাই, তোরা যদি একটু আনন্দ পাস পা। আচ্ছা, বলছে যে পার্টি অফিস মানে তো তৃণমূলের যে অনৈতিক কার্যকলাপ, এই পার্টি বিষয় হতো? এতটা ভিতরের বিষয় আমরা জানি না, আচ্ছা। আমাদের ডাকতো, আসতাম। আচ্ছা দিদি, আপনিও কি এই পার্টি অফিস ভাঙা দেখতে এসেছেন? আচ্ছা, কোথা থেকে এসেছেন? ওই একই একই জায়গা থেকে? একই জায়গা থেকে এসেছি, এখানেরই বাসিন্দা আমরা। আচ্ছা, কেন ভাঙছে কি মনে হয়? এবারে দুর্নীতির সঙ্গে যোগাযোগ আছে বলে ভাঙছে। আচ্ছা, এই দিদি বললো যে ইনাকে জোর করে এর আগে অনেকবার নিয়ে আসা হয়েছে এখানে পার্টি অফিস। এসেছি, আমরাও এসেছি, দলের সাথে যুক্ত, আমাদের দলের সাথে যুক্ত তো, সেইভাবে এসেছি। অটো গাড়ি চালাই। গাড়ি অটো চালান। চালাই, হ্যাঁ। এই পার্টি অফিস কতদিন ধরে দেখছেন? এ তো আমি অনেকদিন ধরে দেখছি। আরে কখন থেকে ভাঙা স্টার্ট হয়েছে? এই তো ভাঙা সাথে দুপুরে আগে থেকে হয়েছে। আচ্ছা, হ্যাঁ, কেন ভাঙতে 12টার আগে। এ ভাঙছে মানে কি, আরো আগে ভেঙে দরকার ছিল। কেন? এ তো চোর, এরা তো চোরের রাজত্ব চোর ছিল এতদিন, মানুষকে মেরে দেওয়া খুনি রাজত্ব করছিল। এ ভেঙে দিয়েছে, ভালো হয়েছে। আমি মনে করি এ ভেঙে যার জায়গা তাকে ফেরত দিতি। জায়গা কি? জায়গা জোর করে নিয়ে এটা রুটি বেকারি ছিল এটা, আচ্ছা, ঠিক আছে, এই রুটি বেকারি ছিল। আমি তো মনে করি ভেঙে দিয়েছে, ভালো হয়েছে। আচ্ছা, বলছে রুটি বেগাটা নাকি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল, আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে এটাকে পার্টি অফিস করেছিল। তারা জ্বালিয়েছিল বলুন তো? ও কারা জ্বালিয়েছে বলতে পারবো না, মোটামুটি আগুন জ্বলছিল দেখেছি আমরা। আমরা এই রোডে 28-29 বছর গাড়ি চালাচ্ছি, আচ্ছা, ঠিক আছে। মোটামুটি এরা হচ্ছে চোর, এদেরকে পাবলিক টেরে দিয়েছে, মনে করি আমরা মনে করি বেঁচে গেছি আমরা, আচ্ছা, ঠিক আছে। বলছে বাড়িটা বলছে বিনা প্ল্যানই বানানো হয়েছে। বিনা প্ল্যানই তো করেছে। তারা চোর চিটিং ভাই দল তো, আর বিনা প্ল্যানই সব কিছু করে। আচ্ছা, মানুষকে মেরে দেওয়া ধান্দা, কোথায় মানুষকে থান কাপড় দিচ্ছে, কোথায় এ দিচ্ছে, মানুষকে মেরে দিচ্ছে, এই হচ্ছে এদের নীতি। এ চলে গেছে, আমি মনে করি ভালো হয়েছে। এই জানা এই গোয়া থেকে মানুষ উপরে দিয়েছে। আচ্ছা, এই জাহাঙ্গীর শওকত আসতো এখানে? হ্যাঁ, জাহাঙ্গীর সরকার, ও তো এ তো মোল্লা সরকার, ও মোল্লাদের আশ্রয় দিতে এরা, ঠিক আছে, ঠিক আছে। আরো আগে দরকার ছিল। এই যে বিল্ডিং পার্টি অফিস 5 তলা, এটা তো আগে বলছে রুটি বেকারি ছিল, আপনারা তো এখানে কাজ করতেন, কি কি জানেন এই বিষয়ে? না, বিষয় বলতে আগে বেকারি ছিল, রুটি কারখানা ছিল, রুটি তৈরি হতো, তারপর ওটা কি কারণে আগুন টাগুন লেগে গেল, সেই তারপর থেকে বন্ধ ছিল, তারপরে এই বিল্ডিংটা হয়েছে। এই বিল্ডিংটার বয়স কতদিন হলো হয়েছে? পরে হ্যাঁ ওইরকম 15-16 বছর হবে ধরুন। দিয়ে এখন সেই রুটি বেকারি কোথায় আছে? এখনো বসতে বেকারই নেই, না বেকারই নেই। পার্টি অফিসটা 7 বছর বয়স, পার্টি অফিসটা। হ্যাঁ আরো বেশি হবে। এই পার্টি অফিসে অভিষেক ব্যানার্জি আসা যাওয়া করতে আপনারা দেখতে পেতেন? হ্যাঁ আসতো। আসতো, বছরে একবার কি দুবার কি আসতো। আচ্ছা, আপনিও এখানে দেখেছেন এখানে হ্যাঁ অভিষেক হ্যাঁ ব্যানার্জি হ্যাঁ আসতে? হ্যাঁ। আচ্ছা, অভিষেক ব্যানার্জি গেলে এলাকাটা ঘিরে দিত, এলাকাটা পুরো রাস্তা ঘেরাঘুরি থাকতো? ঘেরা বলতে একটা মানে অত বড় একটা উনি এক সাইডে ঘেরা থাকতো, এক সাইড দিয়ে গাড়ি চাড়ি যেত, যে একদম বন্ধ তা না, এক সাইডে গাড়ি ঘোড়া যেত, এক সাইডে বন্ধ থাকতো। আর এখন এই বেকারি কি এখন এখানেই আপনারা ওই বেকারিতে কাজ করতেন তো? হ্যাঁ, এখন আমরা এখানে আগে থাকতাম, যখন কাজ করতাম তখন তো থাকতাম, আর এখন এখানে আছি। তো এখন আর রুটি আর তৈরি হয় না? রুটি তৈরি হয়। বেকারি এখন বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আগুন কিভাবে লেগেছিল আপনাদের? ওটা বলতে পারবো না। শুয়ে আছি রাত, তখন 2টো আড়াইটে হবে, ওরম আগুন লেগে যখন হুড়কো জ্বলছে তখন আমরা জেগেছি। আচ্ছা, তাছাড়া তার আগে আমরা কিছু বুঝতে পারিনি। শনিবার ছিল। দেশে রুটি বিক্রি তারপরে বিক্রি হয়ে যায়? হ্যাঁ রুটি বেকারিটাতে ওটা বলতে পারবো না, বিক্রি হয়ে গেছে কি না, বলছি হয়েছে না পার্টি হয়েছে অফিস তো। যে হলো, হ্যাঁ সেটা তো কেউ একজন কিনলো, তা আপনারা ওখানে কাজ করতেন, ওখান থেকে চলে বন্ধ হয়ে গেল, বেকারি যখন বন্ধ হয়েছে আমাদের কাজও বন্ধ। ঘরটা হয়ে 1 বছর 1.5 বছর পড়েছিল। হ্যাঁ, এখানে সেখানে হেন তেন করে কে নেবে না নেবে করে দেখাশোনা পরে তারপরে অভিষেক ব্যানার্জির সঙ্গে যোগাযোগ করে অভিষেক ব্যানার্জি কিনেন? হ্যাঁ, ওটা বলতে পারবো না। আচ্ছা, না কিনেছে নিয়েছে কি বন্ধ রেখেছে কি করেছে আমরা বলতে পারবো না, বুঝলেন তো, এটা সত্য কথা। ভাঙার কাজ এখনো চলছে, কিন্তু একটা বিষয় আমরা লক্ষ্য করলাম সরাসরি এই ঘটনাস্থলে এসে, যে এলাকার স্থানীয় মানুষ যারা রয়েছে দূর দূরান্ত থেকে তারা দেখতে এসেছে। কোথাও একটা তৃণমূলের কোনো বিষয় হলে, মানে ভাঙার কাজ হলে, সেখানে জনগণের মধ্যে একটা আলাদা উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বাড়িটি পুরোটি ভাঙা হবে, সবে কাজ শুরু হয়েছে এবং আগামীতে আরো পর্যায়ক্রম যত এগোবে আমরাও আপনাদের সামনে তুলে ধরবো। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দ্য প্যামফ্লেট বাংলার।